এখন কি চলে বলুন তো? ওই যে হুজুর বলছিল, একটা মেয়ে দেখলাম বলে, খুব খেয়াল করবেন কিন্তু, ফেসবুকে দেখতে বলতেছে, আমার স্বামী আমার জন্য আপন না, আমার সন্তান আমার জন্য আপন না, আমার বাবা মা আমার জন্য আপন না। ওরা আপন নাকি বলে মেসি। আস্তাগফিরুল্লাহ পড়বেন না? আরো জনে জন্মদাত্রা বাবাও তো আমার বাবা না, আমার আসল বাবা হইলে মেসি। নাউজুবিল্লাহ পড়েন। প্রিয় ভাইরা, আগামী সপ্তাহে তামাম মিলাতি মসজিদে আলোচনা আসছে দাজ্জাল। আসলে এগুলো দাজ্জালের ফিতনা। কথা বলবেন কিন্তু, এগুলো কিসের ফিতনা বলেন? দাজ্জাল আসার আগে দুনিয়াতে তো আরো কত কিছু ঘটবে না? এই যে ঘটতেছে এগুলো দেখেন। আজকে সংক্ষেপে দুটা কথা বলি আপনাদেরকে। দাজ্জাল তো অনেক পরের কথা, আসবে, কোনো সন্দেহ নাই। এটা কিন্তু ইমানের, দাজ্জাল আসবে, ইমাম মাহাদি আসবে, পৃথিবীতে কিয়ামতের আগে অনেক আলামত ঘটবে। এগুলো ইমান, ইমান বিশ্বাস করার মানে ইমান একটা কনসেপ্ট, কিন্তু এগুলোর প্রতি আপনাকে বিশ্বাস রাখা লাগবে। বুঝতে পারেন না মনে হয়? এগুলোর প্রতি আপনার কি থাকা লাগবে? একটা বিলিভ থাকা লাগবে, একটা বিশ্বাস থাকা লাগবে। হ্যাঁ, আল্লাহ আল্লাহ এবং তার রাসূল, এই কোরআন যে কথাগুলি বলছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুখ দিয়ে হাদিসে কুরসির মাধ্যমে, হাদিসের মাধ্যমে যে কথাগুলি বলছে, আল্লাহি, আল্লাহর কসমকে বলছি, প্রত্যেকটা ঘটনাবলী পৃথিবীতে ঘটছে এবং ঘটবে। সুবহানাল্লাহ বলেন। দাজ্জাল কিন্তু এখনো আসে নাই, এটা অনেক পরের কথা। কোথাকার কোন আল্লাহর, কোথাকার কোন আল্লাহর প্রতি অবিশ্বাসী মুশরিক, কাফের, মুনাফিক, মুরতাদ, কথা বোঝেন না মনে হয়, এবং ইহুদি অথবা নাসারা, বেদিন, যারা আল্লাহ মানে না, নবী মানে না, এরাই তো বেদিন, কাফের নাকি? ওদের জন্য আল্লাহ জান্নাত কি বলেন? হারাম। কথা বলবেন কিন্তু, ওদের জন্য আল্লাহ জান্নাত কি? হারাম। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হুমড়ি খেয়ে তার ভক্ত হয়ে গেছে, কিন্তু তাও কি হুমড়ি খাইয়ে ভক্ত হয়েছে। হে জানে না যে কত পাগল এর ভক্ত, হে কিন্তু জানেও না, এগুলো চিনেও না। আর আমার রব, আমার মালিক আমাকে, আপনাকে, আমাকে চিনে। সুবহানাল্লাহ। জানেও না, এগুলো চিনেও না, যে কোনো নামও জানে না। নাম তো তার দূর কথা, আপনার দেশের নামই তো জানে না। আপনি যে দেশের থেকে সিকিউরিটি লাফাইতে আছেন, আপনি সব তার জন্য জীবন দিয়ে দিবেন, সে কিন্তু আপনারও তো চিনবে, তার দূরের কথা। আপনি কোন দেশ, কোন ডিস্ট্রিক্ট, কোথা থেকে বলছেন, এটা এর 14 গোষ্ঠী, এর বাপ দাদার কেউ জানে না। জানে নাকি? ভাইরা, লক্ষ লক্ষ কোটি মানুষ হুমড়ি খেয়ে তার ভক্ত হয়ে ইমানি চেতনা, আমলি চেতনা, তাকওয়া এবং সমস্ত কিছু থেকে তারা কি ডুমড়িয়ে ঘুমিয়ে বসে আছে। ভাইয়েরা, এখন প্রশ্ন হলো, যারা বর্তমান সময়ের সামান্য একজন ফুটবল বা খেলোয়াড়ের পায়ের জাদুকরি বেলকিতেই ইমানি চেতনা হারিয়ে তারা মমত্ব হয়ে গেছে, তারা দাজ্জালের সেই চূড়ান্ত জাদুকরি ক্ষমতার সামনে কিভাবে স্থির থাকবে? কথা বোঝেন না মনে হয়? দাজ্জাল তো আরো বড় বেলকি। দাজ্জাল আকাশ দিয়ে উঠবো, পৃথিবীর এমন কোনো আনাচে কানাচে যেখানে দাজ্জাল যাবে না। আরো বড় বেলকি যে জানেন, মৃত ব্যক্তিকে এ শয়তানের রূপ ধারণ করে তার বাপ মারে জীবিত বানায় ফেলবে। আরো বড় বেলকি কি জানেন? একটা মানুষকে শর্ট করে, একটা শিশুকে কোপ দিবে, আবার তাকে জোড়া লাগাবে। শিশুকে বলবে, তুমি বিশ্বাস করছো যে আমি যে খোদা? নাউজুবিল্লাহ। শিশু বলবো, আমি এখন আরো বেশি বিশ্বাস করি তুমি যে দাজ্জাল। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলে বলছে। সুবহানাল্লাহ। দাজ্জাল আরো বড় বেলকি হলে এর এক হাতে জান্নাত থাকবে, আর এক হাতে জাহান্নাম থাকবে। কথা বুঝেন কিন্তু, ডান হাতে যেটা, এটাই কিন্তু ডান হাতে যেটা থাকবে, ডান হাতে এটা গরম থাকবে, এই দেখাবে যে এটা খবরটা তোমরা এখানে আসো না, কিন্তু ওটাই কিন্তু জান্নাতের একটা নমুনা, শীতল। আর বাম হাতে যেটা থাকবে ওটাই কিন্তু জাহান্নাম। কিন্তু বেশিরভাগ মানুষ ওই জাহান্নাম যেটা, মানে ওটা মনে করো যেটা দুনিয়ার জান্নাত, ওখানে গেলে আমি সব পাবো, এবং জমিনে যত ফসলাদি আছে সমস্ত ফসলাদি বলবো যে বেরিয়ে যাওয়ার জন্য, যত খনিজ সম্পদ আছে সব বেরিয়ে যাবে। তো এই বেলকি, আবার নারীরা এমনি তো কোনো ফিসাব যদি কোনো একটু হুক দেয়, দেখবেন যত কবিরাজ আছে আমাদের দেশে, বাংলাদেশে, মালয়েশিয়াতে, বেশিরভাগ এগুলো মুসলিম দেশের মধ্যে কথাই বলি, দেখবেন বেশিরভাগ মহিলারা এগুলারে বিশ্বাস করে। মাজার পূজারে দেখবেন মহিলারা বেশি করে। আর হুজুর ঘরে যারা পিসাব আছেন এরকম ওলি আল্লাহ, এগুলো দেখবেন বেশি ভক্ত কি মহিলা। কথা বোঝেন না কিন্তু প্রিয় ভাইরা, যারা দাজ্জালের সেই চূড়ান্ত জাদুকরীর ক্ষমতার সামনে, তাহলে কিভাবে তারা স্থির থাকবে বলেন আপনারা? এখন যে প্রযুক্তি, তথ্য প্রযুক্তি উন্নতির এই সময় কত মুসলমানের সন্তান ইমান হারা হয়ে যাচ্ছে। কথা বোঝেন নাই মনে হয়? কথা কন না কা?
তাহলে কি তা আমাদের ধারণার বাইরে, এটা চিন্তা করা যাবে না। প্রিয় ভাইরা, এই ঠুনকো ইমান নিয়ে আমরা কি ঠিক থাকতে পারবো দাজ্জালের ফিতনার সময়? আমাদের এখনই সচেতন হওয়া উচিত। নিজেদের আমল আর তাকওয়া দিয়ে একটা মজবুত ইমানি দাওয়াল আমাদেরকে অবশ্যই তৈরি করতে হবে এবং ফিতনার বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে ইনশাআল্লাহ। যারা বলে যে আমার স্বামী আমার আপন না, আমার স্ত্রী আমার আপন না, কথা বুঝেন কিন্তু, আছে না? আমার আব্বার জন্ম দেন, আমার আব্বা মেসি, আছে না? যারা হ্যারে বন্ধু হিসাবে ভাবে, হেতে এখন চিনে না, কথা বুঝেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন যে দুনিয়াতে এই ঘটনাগুলি যে ঘটবো, তাহলে এটা কিন্তু আল্লাহ জানে আগে থেকে, জানে না? কথা কন, আল্লাহ জানে না কি জানে না? কথা বলেন না কেন, জানে কি জানে না? এখন এটা কোরআন, এটা প্রমাণ আল্লাহ দিয়ে দিছে কোরআনের মধ্যে, কিন্তু কোথায় দিছে? যে মানুষ যে দাজ্জাল অনুসরণ করবে, অনুকরণ করবে, পৃথিবীতে যে দাজ্জাল এখনো আসে নাই, তার যে যারা তার অনুসারী হবে, তাদেরকে যে মানুষ ফলো করবে, এটা প্রমাণ আল্লাহ পাক কোরআনের মধ্যে দিয়েছে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ কয়, হে ইমানদারেরা, খেয়াল করেন কিন্তু আল্লাহ বলতেছে কি, হে ইমানদার তাকান, হে ইমানদারেরা, হে মুমিনেরা তোমরা শুনো, হে ইমানদার, তোমাদের ইমানদার, তোমরা যারা ইমানদার তাদেরকে আল্লাহ বলতেছে, মুমিনরা তোমরা শুনো, ইহুদি এবং খ্রিস্টানদেরকে কাফেরদেরকে কখনো বন্ধুরূপে গ্রহণ করো না। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সতর্ক করতেছে, হে ইমানদারেরা, হে মুমিনেরা, তোমরা যারা ইমানদার, তোমরা যারা জান্নাতি, তোমরা শুনে রাখো, কাফের মুশরিক যারা, আমি সবসময় বলছিলাম, যখন যুদ্ধ লাগে দেখবেন বেঈমান কাফের সব একদিকে, যতগুলি দেশ আছে সব একসাথে হয়ে যায়, আর মুসলমান মুনাফিক একসাথে হতে পারে না। কথা বুঝেন নাই? মুসলমানের সন্তানের মুনাফিক, এই জন্য কি একসাথে হইতে আল্লাহ আমাদেরকে সতর্ক করছে, খবরদার। ইহুদির খ্রিস্টানদের দালাল এখন সমস্ত মুসলিম রাষ্ট্রগুলি, কথা বুঝেন? এমন ইহুদি খ্রিস্টানদের দালাল এখন সমস্ত পৃথিবীর কি মুসলিম রাষ্ট্রগুলি, দেশগুলি। আল্লাহ নিষেধ করছে। তো হেরা আরব দেশগুলি কোরআন কি পড়ে না, জানে না? এখন দেশে কোরআন আল্লাহ অবতীর্ণ করছে, পাঠাইছে ওখানে, কিন্তু হেরা এই ভাষায় কিন্তু কথা বলে। তারা আমাদের চাইতে বেশি জানে না? আল্লাহ তাহলে 1500 বছর আগে কথা, এটা জানে না? তারপর তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে, তারা কি শ্রেষ্ঠ মুনাফিক। মুনাফিক জাহান্নামের সর্বনিম্ন তলে থাকবে। কার কথা? দারকে আসফালি মিনান নার, একদম নিচে থাকবে। কার কথা? আল্লাহর কথা। কারণ আল্লাহ বলছে, খবরদার, ইহুদি নাসারা কাফের যারা বেদিন মুশরিক, এদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। তারা নিজেরাই একে অপর বন্ধু। এই যে আগে বলছি আল্লাহর কথা, তারা নিজেরাই একে অপরের, কিন্তু মুসলমান বন্ধু হইতে কথা কয় না, কম মুসলমান বন্ধু হইতে পারে না। প্রিয় ভাইয়েরা, আয়াতের পরবর্তী আল্লাহ পাক বলছেন, বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহকে এরা একে অপরের একটু আগে যে বলছি, যুদ্ধ লাগলে কি হয় দেখবেন, কোনো কিছু হইলে হ্যাঁ সব কিছু হুমকি ফ্রান্সের আসে, আমেরিকার থেকে আসে, ইংল্যান্ড থেকে আসে, ইউরোপিয়ান ইউনিয়ন, ন্যাটো থেকে আসে, এরা কিন্তু সব এক হয়ে আমার হুমকি দিতে থাকে। আমরা এগুলো ভয় পাই না, আমরা একমাত্র তাকুল্লাহ, আল্লাহকে ভয় পাই। কাকে ভাবে বলেন? আল্লাহকে ভয় পাই। আল্লাহ উইথ মি, আল্লাহ যদি আমার হয়ে যায়, পৃথিবীর কোনো পরাশক্তি আমাদের কিছু করতে পারবে না ইনশাআল্লাহ। আয়াতের পরবর্তী অংশ আল্লাহ পাক বলছেন, ওয়ামাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ কয়, শুনো, তোমাদের মধ্যে, এই যে খেয়াল করেন, এখন যারা ওই যে মেসিকে ফলো করে, এমবাপের না কি নামে মনে হয় না, কি নাম, এমবাপের যারা ফলো করে, নেইমারের যারা ফলো করে, আছে না? আচ্ছা, আল্লাহ বলতেছে, দেখেন তোমাদের মধ্যে খুব মারাত্মক কথা, কিন্তু তোমাদের মধ্যে যে ব্যক্তি তাদের বন্ধু বানাবে, খেয়াল করবেন কিন্তু আজ কিন্তু কথাটা আবার জিজ্ঞেস করুন আমি মাহফিল শেষে, তোমাদের মধ্যে যে ব্যক্তি তাদেরকে বন্ধু বানাবে সে তাদের মধ্যে গণ্য হবে। নাউজুবিল্লাহ। এখন যারা মেসি করে নাচে, শরীর দেখায় আমাদের বাংলাদেশের মেয়েরা, গেঞ্জি পইরা
টিএসসির মধ্যে, ইউনিভার্সিটির মধ্যে কি সব এগুলা করতেছে। আহা নাউজুবিল্লাহ মিন জালেক। তুমি একজন মুসলমানের সন্তান, মুসলমান দেশে জন্মগ্রহণ করি, তুমি আল্লাহ বলতেছে তুমি যখন তোমাদের মধ্যে যে ব্যক্তি তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে সে তাদের মধ্যে গণ্য হয়ে যাবে। কার কথা? তোমাদের মধ্যে যেই লোক তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, আল্লাহর কোরআনের কথা, ওই লোকটি তাদের মধ্যে গণ্য হয়ে যাবে। কার কথা? আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ গড নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে হেদায়েত দান করে না। আল্লাহু আকবার। কি ফলো করবেন না আপনারা? ফলো করবেন নাকি? আল্লাহ পাক আমাদের জালেম থেকে, এই সমস্ত মুনাফিকি থেকে, আল্লাহ পাক এই সমস্ত ইহুদি, এই শত্রু থেকে, দাজ্জালি থেকে, এই সমস্ত দুশমন থেকে, মুশরিক থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আমিন। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আজকে তাফসীর কি? সূরা ফাতিহার 7ম পর্ব, 3য় আয়াতের 4র্থ পর্ব না, 4র্থ আলোচনা। আমরা আজকে চেষ্টা করবো ইনশাআল্লাহ শেষ করে, যদি সময় কম তার মানে চেষ্টা করবে আয়াতের তাফসীর যতটুকু আল্লাহ পাক ততটুকু বলবেন ইনশাআল্লাহ। বলেন আমার সাথে, বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। একসাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم। শুরুতে আল্লাহ বলছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। অর্থ কি আপনারা বলেন? সমস্ত যিনি সমস্ত জগতের প্রতিপালক। আসমান জমিন তো বলে খালি আসমান জমিন বলে, আরো তো কিছু আছে, সাতার আসমান আছে, জমিন আছে, জান্নাত আছে, জান্নাত বলতে হবে। যিনি সমস্ত জগতের, যতগুলি জগৎ আছে, গ্রহ নক্ষত্র আছে, যেটা দেখা যায় দেখা যায় না, সমস্ত জিনিসের কি যিনি মালিক, প্রতিপালক, যিনি সবকিছুর পড়ায় খাওয়ায়। আর রহমানির রহিম, যিনি সকলের প্রতি দয়াবান এবং দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচারের দিবসের মালিক, কর্মফল দিবসের মালিক। আল্লাহু আকবার। তা অনার ডে অফ জাজমেন্ট। প্রিয় ভাইয়েরা, আনাবি সালামাতা আন্না আবা হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول। হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত তিনি বলেন, এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন আল্লাহ তাআলা জমিনকে নিজ মুষ্টিতে মধ্যে তুলে নেবেন এবং আকাশ মণ্ডলীকে বাস করে তার ডান হাতের মধ্যে নিয়ে নেবেন। আল্লাহু আকবার। তারপর আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজ রাজত্ব কার আর বাদশাহিত্ব কার? হে দুনিয়ার বাদশারা তোমরা কোথায় আছো? আজ বাদশাহিত্ব কার, রাজত্ব কার? আল্লাহ প্রশ্ন করবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আর রাজত্ব বাদশাহিত্ব
শুধু একমাত্র পরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। ভাইয়েরা, বিচারের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন কার সাথে কি ব্যবহার করবেন? যারা মুমিন, যারা কাফির, যারা মুশরিক, যারা ইহুদি, যারা আল্লাহ মানে না, নবী মানে না, রাসূল মানে না, যারা মুমিন হয়ে যারা মুনাফিক হয়ে গেছে, ঈমান আনার পরে যারা ঈমান ঠিক রাখতে পারে নাই, তাদের উদ্দেশ্যে বিচারের দিবসে বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তুহান 124, 125, 126 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ কয়, আর যে আমার উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেবে, যে লোকগুলি কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, যে লোক কোরআন মানবে না, আমার নবী থেকে মুখ ফিরিয়ে নেবে, মালিক ইয়াউমিদ্দিন বিচারের দিন তাদের জীবন হবে বড় সংকটময়। কার কথা? শুধু তাই না, আর কিয়ামতের দিন শুধু আমি তাই করব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, এই কোরআন যারা বুঝবে না, শুনবে না, পড়বে না, আমি আমার রব আল্লাহ বলতেছে, আমার রব আপনার রব তিনি বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকগুলিকে কিয়ামতের দিন আমি আল্লাহ তাদেরকে অন্ধ করে উঠাবো। আল্লাহু আকবার। আয়াতের পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলছেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ কয়, সে বলবে, ওই লোকগুলি বলবে যাদের চোখ অন্ধ কিয়ামতের মাঠে উঠবে, তারা বলবে, হে আমার রব, হে আমার প্রতিপালক, আপনি কেন আজ আমাদেরকে অন্ধ করে, আমার তো দুনিয়াতে চোখ ছিল, কেন আপনি কিয়ামতের মাঠে আমাকে আল্লাহ অন্ধ করে উঠালেন কেন? আল্লাহু আকবার। আমি যে দুনিয়া চক্ষুময় ছিলাম, দুনিয়াতে আমি চোখ দিয়ে দেখতে পারতাম। জবাবে আল্লাহ বলে পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলছেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। আল্লাহ বলবেন, এইভাবেই আমি তোমাদের কাছে আমার আয়াত সময় এসেছিল, আমার কোরআন এসেছিল, আমার নবীরা এসেছিল, আমার সাহাবীরা বলতো, ওলামা স্কলাররা বলতো, বারবার তোমাদের এই কোরআনের কথা বলতো। সেই সংখ্যা আল্লাহ বলছেন, ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ কয়, যেভাবে আমার আয়াত তোমাদের কাছে এসেছিল কিন্তু তুমি তা যেভাবে ভুলে গিয়েছিলে দুনিয়ার মধ্যে, আজ সেভাবে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। প্রিয় ভাইয়েরা, এখানে আল্লাহ বুঝাতে যাচ্ছে, পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, যে ব্যক্তি কোরআন আল্লাহর হুকুম দিয়ে মুখ ফিরিয়ে নেয়, দুনিয়ার শান্তি সংকটময় জীবন, টাকা পয়সা থাকলে শান্তি নাই, দিলে অস্থিরতা, টেনশন, বরকত নাই, সে সবসময় আরো চাইবে, কিন্তু কোনো কিছুতেই ওই লোকটি তৃপ্তি পাবে না। আল্লাহু আকবার। আর আখিরাতের শাস্তি, কিয়ামতের তাকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার উঠাবেন। দুনিয়ার হক দেখো অন্ধ ছিল, তাই আখিরাতে আল্লাহ তাকে অন্ধ করে কিয়ামতের মাঠে উঠাবে। আল্লাহু আকবার। দুনিয়াতে কোরআন বুঝতো না, আলেমরা যখন কথা বলতো, ওলামায়ে কেরাম তাদেরকে দাম দিত না, পাত্তা দিত না, কোরআন পড়তো না, কোরআন মানতো না, কোরআন বুঝতো না, নবীজিকে ঠিকভাবে মানতো না, আল্লাহর আখিরাতকে বিশ্বাস করতো না, তারা হাসি করে, ঠাট্টা করে, বিদ্রোহ করে কাটিয়ে দিত। আল্লাহ কয়, ওই লোকগুলিকে কিয়ামতের দিন যারা কিয়ামত দুনিয়ার মধ্যে যাবে, আমার কোরআনকে ভুলে গেছে, আজ আমি আর কিয়ামতের মাঠে আমি আল্লাহ তাদেরকেও ভুলে গেলাম। আল্লাহু আকবার। 125 নম্বর আয়াতে তাফসীর, কিয়ামতে এই লোক অবাক হয়ে আল্লাহকে জিজ্ঞেস করবেন, ও আমার রব, ও আমার মালিক, দুনিয়াতে আমাকে চোখ ছিল, আমি তো দেখতে পেতাম, হাঁটতাম, সব করতে পারতাম আল্লাহ, কিন্তু আমি তো এখন অন্ধ, আমি কোনো কিছু দেখতে পাই না। আল্লাহু আকবার। সে বুঝতে পারবে এটা তার নিজের কর্মের ফল। আল্লাহু আকবার। 126 নম্বর আয়াতে তাফসীর, আল্লাহ জবাব দেবেন, দুনিয়ায় আমি তোমাকে কোরআন দিয়েছি, কোরআন নাজিল করেছি, কোরআন পড়ার জন্য বলেছি, বুঝার জন্য বলেছি, অর্থ সহ পড়ার জন্য বলেছি, নবী পাঠিয়েছি, আমি রাসূল পাঠিয়েছি, সাহাবী পাঠিয়েছি, ওয়াজ নসিহত হুজুররা, উলামায়ে কেরামরা বারবার তোমাদেরকে ওয়াজ নসিহত করে বুঝিয়েছে, তুমি সেগুলোকে পাত্তা দিতা না, ভুলে গিয়েছিলে। আজ আমি আমার
রহমত থেকে তোমাকেও বঞ্চিত করে দিলাম। আল্লাহু আকবার। যেমন কর্ম, কথা বলে না, যেমন কর্ম, তুমি আল্লাহকে ভুলে গেছ, আজ আল্লাহ তোমাকে ভুলে গেছে। আল্লাহু আকবার। ভাইরা, কোরআন থেকে জুড়ে যাওয়া আজাব দুনিয়া মানসিক শান্তি, আখেরাতের অন্ধত্ব লাঞ্ছনা শান্তি চাইলে কোরআন আঁকড়ে ধরতে হবে, অজুহাত চলবে না। কিয়ামতের মাঠে আমি জানতাম না বলে কোনো লাভ নাই, কারণ কোরআন এসেছিল, নবী এসেছিল, উলামায়ে কেরাম এসেছিল। তুমি অজুহাত দেখিয়ে কোনো লাভ হবে না। আল্লাহু আকবার। আল্লাহ ভুলে যাও মানে কি সবচেয়ে বড় শাস্তি। দুনিয়ার সবাই ভুলে গেলে কোনো সমস্যা নাই। ভাইয়েরা, আমার রব, আমার মালিক যদি একবার ভুলে যায়, তাহলে কিন্তু আল্লাহ যদি ভুলে যায়, তাহলে ওই লোকটি অবশ্যই ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে কোরআনওয়ালা বানায়া দেয়, কোরআন পড়া বুঝার তৌফিক দান করে দেয়। বলে আমিন। এটা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। ভাইয়েরা, কাফের মুশরিক সেদিন মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিন, যারা ধরা খেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 59 থেকে 63, 64, 65 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ কয়, আর কাফেরেরা তোমরা কোথায় আছো? যারা অপরাধী, যারা আজকে অপরাধী, যারা আজকে জাহান্নামী, আজ তোমরা মুমিন থেকে পৃথক হয়ে যাও। আল্লাহু আকবার। ভাইয়েরা, আয়াতের পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলছেন, আলাম আহহাদ ইলাইকুম ইয়া বনি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ কয়, হে আদম সন্তান, হে মানব সম্প্রদায়, তোমরা শোনো, আমি কি তোমাদেরকে গুরুত্ব দিয়ে বলি নাই? শয়তান তোমরা শয়তানের ইবাদত করো না, তোমরা শয়তানকে অনুকরণ করো না। সে তোমাদের ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহু আকবার। কার কথা? পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া নি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ কয়, এবং তোমরা শুধু একমাত্র আমার ইবাদত করো, এটাই সরল পথ, এটাই সঠিক পথ, এটাই একমাত্র নাজাতের পথ। সুবহানাল্লাহ। পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা। আল্লাহ কয়, বস্তুত শয়তান তোমাদের মধ্যে হতে একটি বড় দলকে, একটি বড় সম্প্রদায়কে আল্লাহ কয় গোমরাহ করে রেখেছে। আল্লাহু আকবার। আফালাম তাকুনু তাকিলুন। আল্লাহ কয়, তবুও কি তোমরা বুঝো নাই? এত কিছু দেখার পরও কি তোমরা জ্ঞান অর্জন করতে পারো নাই? কার কথা? পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ কয়, হে কাফেরেরা তোমরা শুনো, হে মুনাফিকেরা তোরা শুন, এটাই সেই জাহান্নাম যার ভয় তোদেরকে আমি আল্লাহ বারবার এই কোরআনের মধ্যে দেখাতাম। আল্লাহু আকবার। এটাই সেই জাহান্নাম যার কথা আমি তোদেরকে বারবার বলতাম। ওলামায়ে কেরাম বলতো, সাহাবীরা বলতো, নবীরা বলতো, তোরা কিন্তু শুনতি না। আয়াতের পরবর্তী অংশ আল্লাহ বলছেন, পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন, ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ কয়, আজ এতে প্রবেশ কর, এই জাহান্নামের মধ্যে প্রবেশ কর, যেহেতু তোমরা কুফর করতে, যেহেতু তোমরা আল্লাহ মানতে না, নবী মানতে না, আখিরাত মানতে না, এই কোরআন বুঝতে না, এই কোরআন অনুযায়ী তোমরা জীবনকে পরিচালনা করতে না, এই জন্য তোমরা আজকে এই জাহান্নামের মধ্যে প্রবেশ করো। আল্লাহু আকবার।
আল্লাহ বলে মুমিন যারা একদিকে চলে যাও, আর যারা জান্নাতি তারা আরেক দিকে চলে যাও, আর যারা জাহান্নামী, যারা মুমিন তারা জান্নাতি একদিকে চলে যাও, আর যারা জাহান্নামী তারা আরেক দিকে চলে যাও। আল্লাহু আকবার। 65 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ কয়, আজ আমি তোদের মুখের মধ্যে মোহর লাগিয়ে দিব। আজ আমি আল্লাহ তোদের মুখটাকে এইভাবে বন্ধ করে দিব। আল্লাহ কয়, এমন ভাবে বন্ধ করবো তুই কথা বলতে পারবি না, যার ফলে তোমার হাত, যে হাতকে এত যত্ন করো, রসুন মাকে কত আদৌ যত্ন করো, একটা অ্যাক্সিডেন্ট হইলে তুমি ট্রিটমেন্ট করো, যে পা যদি একটু অ্যাক্সিডেন্ট হয় কত রকম পেরেশানের মধ্যে হয়ে যাও, এত যত্ন করো, শরীরে এত যত্ন করো, চোখের যত্ন করো, মাথার যত্ন করো, যত যত্ন করো, অঙ্গ প্রত্যঙ্গের যত্ন আল্লাহকে কোরআনে বলতেছে, বলে তাদের হাত আমার সাথে কথা বলবেন। এই হাত দিয়ে বান্দা কি অন্যায় করেছ, অপরাধ করেছ, কত মানুষের ক্ষতি করছ, হারাম হালাল বাছাই করো নাই। এ পা দিয়ে তুমি জিনা করতে গেছো, খারাপ জায়গার মধ্যে গেছো বান্দা, কোরআন শুনতে যাও নাই, কোরআনের মাহফিলে যাও নাই। এ পা দিয়ে মানুষের সাথে তুমি কত শত্রুতা আমি করছো, রাতে বিয়েলে অন্যায় করেছ, অপরাধ করেছ, এবং তোমার যত কিছু আছে আল্লাহ কয় সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সেদিন তোমার বিপক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, সূরা সাফফাতের 20 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াকালু ইয়া ওয়াইলানা হাযা ইয়াউমুদ্দিন। আল্লাহ কয়, এবং ওই জাহান্নামীরা বলবে, হায় আজ আমাদের কত দুর্ভোগ। এটা তো সেই হিসাব নিকাশের কথা। নবীরা, রাসূলরা, সাহাবীরা, ওলামে কেরামরা বারবার আমাকে বলতো, আমাদেরকে বলতো, আমরা কিয়ামতকে অস্বীকার করতাম, আমরা জাহান্নামকে অস্বীকার করতাম, হায় আমাদের দুর্ভোগ। এটা তো সেই প্রতিপালক, সেই প্রতিফল দিবসের মালিক, এটা তো সেই প্রতিফল দিন, আজকে সেই বিচারের দিন, যা বারবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে সমস্ত মানব জাতিকে, মানব সম্প্রদায়কে আল্লাহ সতর্ক করেছে, বান্দা দুনিয়াতে তুমি চাইলেও থাকতে পারবা না, না চাইলেও তুমি থাকতে পারবা না। তোমার সময় যখন হবে আমি আল্লাহ তোমাকে নিয়ে যাব, এবং তোমার কাছ থেকে সমস্ত হিসাব কিতাব আমি আল্লাহ বুঝে নিব। আল্লাহু আকবার। ভাইয়েরা, অতঃপর ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিবেন, তোমরা তাদের সহচরদের, যাদেরকে সহচর ভেবেছে, যাকে ফলো করেছে, তাদের ভাই বন্ধুদেরকে এবং তাদের অনুরূপ ব্যক্তিদেরকে, যে যাকে ফলো করেছে তাদেরকে একত্রিত করো। যেমন ব্যভিচারীকে ব্যভিচারীর সাথে, সুদখোরকে সুদখোরের সাথে, মদ পানকারীর সাথে তাদেরকে একত্রিত করো। ভাইয়েরা, জালিম যারা, দুশ্মন যারা, জালিমদের সাথে, জালিমদেরকে তাদের স্ত্রীদেরকে একত্রিত করো। কিন্তু এটা খুবই দুর্বল ব্যক্তি, খুবই দুর্বল উক্তি, সঠিক প্রাপ্যতা এটাই তাদের অনুরূপ লোকদেরকে এবং তাদের সাথে তাদেরকে একত্রিত করা হলে তারা তাকিয়ে থাকবেন, কেউ কাউকে কোনো কিছু করতে পারবে না। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, অতঃপর যখন আল্লাহর হিসাব ফয়সালা হয়ে যাবে, অতঃপর তাদেরকে জাহান্নামের পথে পরিচালিত করা হবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিন, এই বর্ণনাতে দিকে সূরা বাকারার 123 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজিজি নাফসুন আন নাফসিন শাইআ। আল্লাহ কন, এবং সেই দিনকে ভয় করম যেদিন কেউ কারোর কোনো কাজে আসবে না। আল্লাহু আকবার। বান্দা, ওই দিনকে ভয় কর, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার কলোয়ারগা, তোমার আহালিয়াত, তোমার বন্ধু বান্ধব, আল্লাহর কোরআনে কয় কেউ কোনো কাজে আসবে না। আল্লাহু আকবার। আয়াতের পরবর্তী অংশ আল্লাহ বলছেন, ওয়ালা ইকবালু মিনহা আদলু ওয়ালা। আল্লাহ কয় শুধু তাই না, কারোর থেকে কোনো রূপ মুক্তিপণ গৃহীত করা হবে না। টাকার বিনিময় দুনিয়ার পুলিশ থেকে ছুটে যাও, দুনিয়ার কাঠগড়া থেকে তুমি মুক্তি পেয়ে যাও, বিভিন্ন জায়গায় ঘুষ খাওয়িয়ে
টাকা খাওয়াইয়ে তুমি মুক্তি পেয়ে যাও, আল্লাহ কয় সেদিন তোমার ঘুষ, তোমার সুদ, তোমার টাকা পয়সা কোনো কাজে আসবে না। কার কথা? মুক্তিপণ দিবা, কি দিবা? দুনিয়া সব সম্পদ দিয়ে দিবা, কি দিবা? তোমার সন্তান দিবা, তোমার স্ত্রী দিবা? তারা বলবে জাহান্নামে, আল্লাহ আমার সমস্ত সম্পদের বিনিময় হলো, আল্লাহ আমার স্ত্রী আমার সন্তানের বিনিময় হলো, আল্লাহ আজকে আমাকে জাহান্নাম থেকে মাফ করে দেয়। কার কথা? আল্লাহর কথা। আয়াতের পরবর্তী অংশে আল্লাহ বলছেন ওয়ালা তানফাউহা শাফাআতুন ওয়ালা হুম ইউনসরুন। আল্লাহ কয় শুন বান্দা, কোন সুপারিশ, কোন উপকার, কোন সুপারিশ কারো উপকার করবে না, কোন সুপারিশ কারো কোন সুপারিশ কার্যকর হবে না। আল্লাহু আকবার। এবং আজকে এমন দিন ওয়ালাহুম ইউনসরুন, এমন দিন তুমি কোন সাহায্যকারীও পাবে না এবং তার কোনো সাহায্য লাভ করতে পারবে না। আল্লাহু আকবার। ভাইয়েরা, মানুষের কর্মফলে আল্লাহ পাক প্রদান করবেন, আল্লাহ পাক কারো প্রতি জুলুম করবেন না। সূরা যুকরুমের ৭০, ৭৫, ৭৬ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন। আল্লাহ কয় যারা অপরাধী হয়ে যাবে, যারা ধরা খেয়ে যাবে, ওই লোকগুলি স্থায়ীভাবে আল্লাহর জাহান্নামে প্রবেশ করবে। যারা সেদিন ধরা খেয়ে যাবে, ওই লোকগুলি সেদিন আল্লাহর জাহান্নামী হয়ে যাবে। আল্লাহু আকবার। ৭৫ নম্বর আয়াতে আল্লাহ বলছেন লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। আল্লাহ কোন শেষ শাস্তি, এমন শাস্তি তাদেরকে দেওয়া হবে, ওই শাস্তি কোনোভাবে লাঘব করা হবে না। আল্লাহু আকবার। এবং তারা ওই লোকগুলি তারা সেখানে হতাশ হয়ে পড়ে থাকবে। কার কথা? ৭৬ নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়ামা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুয যালিমিন। আল্লাহ কয় আমি তাদের উপর কোনো জুলুম করি নাই, আমি তাদেরকে অন্যায়ভাবে কোনো শাস্তি দেই নাই, বরং তারা নিজেরাই ছিল জালেম সম্প্রদায়, তারা নিজেরাই ছিল জালেম। আল্লাহু আকবার। তো ভাইয়েরা, উক্ত আয়াতের তাফসীর মুজরিমিন, আল্লাহ এখানে বলতেছেন সেসব মানুষকে বোঝানো হয়েছে যারা আল্লাহর তাওহীদকে, আল্লাহর এই কোরআনকে অস্বীকার করেছে, তারা আল্লাহর তাওহীদকে বিশ্বাস করে নাই, আল্লাহর জান্নাতকে যারা বিশ্বাস করে নাই, আল্লাহর মালিক ইয়াউমিদ্দিন, ডে অফ জাজমেন্ট যারা বিশ্বাস করে নাই, যারা আল্লাহকে মানে নাই, আল্লাহর তাওহীদকে বিশ্বাস করে নাই, আল্লাহর জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে নাই, বিচারের দিবসকে যারা বিশ্বাস করে নাই, যারা শিরক করছে, মুক্তি পূজা করছে, তাদের জন্য মুজরিমিন। সত্য জেনেও যারা অবাধ্য হয়েছে, মৃত্যুর পূর্বে তাওবা না করার কারণে, আল্লাহকে বিশ্বাস না করার কারণে, এই কোরআনকে বিশ্বাস না করার কারণে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মানার কারণে ওই লোকগুলি আল্লাহর চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। আল্লাহু আকবার। মুজরিমিন, তুমি অস্বীকার করছো, এখন তুমি কোথায় থাকো? জাহান্নামের মধ্যে থাকো। ৭৫ নম্বর আয়াতের তাফসীর জাহান্নামের আযাব শুধু কঠিন নয়, বিরামহীন হবে। এটি অত্যন্ত ভয়ানক অবস্থা। পৃথিবীর মানুষকে কষ্ট পেল, কিছুটা স্থিতি পাওয়া যায়, মুক্তি পাওয়া যায়, কিছুদিনের জন্য যদি জেলখানার মধ্যে থাকে টাকার মুছে বেরিয়ে যেতে পারে, কিন্তু আখেরাতে স্বস্তি পাওয়ার কোনো রাস্তা নাই। আল্লাহু আকবার। ৭৬ নম্বর আয়াতে আল্লাহ পাক বুঝাতে চাইছেন আল্লাহর কারোর প্রতি অন্যায় করে না, মানুষ তার নিজের কর্মের কারণেই শাস্তি ভোগ করবে। আল্লাহু আকবার। কারণ মানুষের মাঝে আল্লাহ নবী আসছে, রাসূল আসছে, এই কোরআন আসছে, সাহাবী আসছে, উলামে কেরামরা আসছে, আল্লাহ পাক পাঠিয়েছেন, কোরআন নাজিল করেছেন, হারাম হালাল আল্লাহ বুঝিয়ে দিয়েছেন, তাওবা করার সুযোগ দিয়েছেন। তারপরও মানুষ তাওবা করে নাই, আল্লাহকে অস্বীকার করছে, বারবার জাহেলিয়াতে করছে, অন্যায় করেছে, পাপ করেছে, ভুল করছে, তওবা ইস্তেগফার করে নাই। এই জন্য আজকে তোমরা আল্লাহর জাহান্নামে বসবাস কর। আল্লাহু আকবার। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো ব্যক্তিকে কোনো জিনিসের দিকে ডাকবে, একটু আগে বলছিলাম, কিয়ামত দিন তাকে তার সাথে খাড়া করা হবে। ওই যে যারা এখন মেসিরে ফলো করে, কথা বোঝেন নাই মনে হয়, যারা এমবাপ্পেরে ফলো করে, যারা নেইমারে ফলো করে, আল্লাহর এই যে হাদিসের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তাকে কি তার সাথে দাঁড় করানো। বিশ্বাসঘাতকতা যারা করবে, যে মদ খায় তাকে মদ খাওয়ার, যে মদ খায় মদ খাওয়াতে উৎসাহ করে, তাকে তার সাথে কিন্তু জান্নাতের মধ্যে কি কিয়ামতের মাঠে উঠানো হবে। যে গেম খেলে, কথা বোঝেন, যে আবার সুদ খায়, সুদ দেয়, খায় এবং দেয়, যারা নেয় যারা দেয়, দুজনকে একসাথে আল্লাহ কিয়ামতে উঠাবেন। অথচ তোমরা দুনিয়া বলে বেড়াতে, আমরা সবাই একত্রিত ছিলাম, বন্ধু ছিলাম, বান্ধব ছিলাম, নসিহত শুনেছি, একসাথে কাজ করছি। সেদিন তোমার কোনো অজুহাত আল্লাহর দরবারে কাজে আসবে না। সেদিন তোমার কোনো অজুহাত কোনো কাজে আসবে না। আল্লাহর পাকড় বড় পাকড়া। সূরা আম্বিয়ার 1 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ কয়, মানুষের জন্য তাদের হিসাবের সময় হয়ে গেছে, অথচ লোকগুলি, মানুষগুলি তারা উদাসীন হয়ে বেমুখ হয়ে গেছে। আল্লাহু আকবার। ভাইয়েরা, সূরা বাকারার 24 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ কয়, তারপর যদি তোমরা এই কাজ করতে না পারো, এটা তো নিশ্চিত তোমরা তো কখনো করতে পারবে না, আমি জানি। তোমরা আল্লাহর বিধান সঠিকভাবে মানতে পারবে না, এই কোরআনের আইন সঠিকভাবে পালন করতে পারবে না, এই কোরআনকে সঠিকভাবে বুঝতে পারবে না। তবে মনে রেখো, ভয় করো সেই আগুনকে, ভয় করো সেই জাহান্নামকে, যার ইন্ধন হবে মানুষ। ইন্ধন কি বুঝেন? লাঠি। জাহান্নামের কি কথা বুঝে না? যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। আল্লাহু ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। যার ইন্ধন হবে মানুষ এবং কি পাথর। কার কথা? উইদ্দাত লিল কাফিরিন, যা কাফিরদের জন্য প্রস্তুত করা হয়েছে। কার কথা? আল্লাহর কথা। এই ভাইয়েরা, বিচারের দিবসে জাহান্নামীদের অবস্থা কি হবে এই সম্পর্কে সূরা মুলকের 6, 7, 8, 9, 10 নম্বর পর্যন্ত আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর। আল্লাহ কয়, তারা তাদের প্রতিপালকের সাথে কুফরি করেছে, অন্যায় করেছে, মুশরিক করেছে, শিরক করেছে, তাদের জন্য জাহান্নামের শাস্তি আমি আল্লাহ নির্ধারণ করে রেখেছি। আল্লাহু আকবার। তা কত মন্দ ঠিকানা তোমরা জানো না। যদি তোমরা বুঝতা, হে মুসলমান, হে ইমানদারেরা, তোমরা সারাক্ষণ সব কিছু ছেড়ে আল্লাহর সিজদায় পড়ে থাকতা। আল্লাহু আকবার। পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন, ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর। আল্লাহ কয়, যখন তাদেরকে তাতে ওই জাহান্নামের মধ্যে যখন ফেলা হবে, তখন তারা ওই জাহান্নামের গর্জন শুনতে পাবে। আল্লাহু আকবার। তা কত উদ্দলিত ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন যখন কাউকে জাহান্নামের মধ্যে ফেলানো হবে, তখন তা জাহান্নাম কি বলবে? পরবর্তীতে আল্লাহ পাক বলছেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়দ। আল্লাহ কয়, মনে হবে যেন জাহান্নামটি রোষের রাগে ফেটে পড়েছে। আল্লাহু আকবার। ভাইয়েরা, আল্লাহ পাক বলছে পরবর্তী আয়াতে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়দ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহ কয়, মনে হবে যেন জাহান্নাম রাগে ফেটে পড়েছে। তখনই তাদের কাফেরদেরকে কোনো দলকে নিক্ষেপ করা হবে, তখন তার প্রহরীরা তাকে জিজ্ঞেস করবে, তোমাদের কাছে কি কোনো সতর্কবাণী আসে নাই? তোমাদের কাছে কি কোরআন নিয়ে কেউ আসে নাই? দাওয়াত কেউ দেয় নাই? পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলছে, তখন জাহান্নামীরা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। তারা বলবে, জাহান্নামীরা বলবে, তখন বলবে হ্যাঁ, তারা বলবে হ্যাঁ, ক্বালু বালা,
অবশ্যই আমাদের কাছে কদে জাআনা নাযীর সতর্ককারী এসেছিল। এই কোরআনের বার্তা নিয়ে নবীরা, রাসূলরা, সাহাবীরা আমাদের কাছে এসেছিল। আল্লাহু আকবার। কিন্তু আমরা কি বলছি? ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইء। আল্লাহ কন, তখন ওই কাফেররা বলবে কিন্তু তোমরা কি করতে? আমরা তা মিথ্যা বলে সাব্যস্ত দিয়েছি, এবং এটা যে নাজিল করেছে আল্লাহ, এটার প্রতি আমরা কোনো বিশ্বাস করতাম না। আল্লাহু আকবার। কিন্তু আমরা তাকে মিথ্যাবাদী বলে ঠাট্টা করেছি এবং বলেছি আল্লাহ কোনো কিছু নাজিল করে নাই। পরবর্তী আয়াতের অংশে সংক্ষেপে আল্লাহ বলছেন, ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আল্লাহ কয় তখন কি হবে? তখন তোমরা কেবল বিরাট গোমরাহির মধ্যে নিপতিত হয়ে যাবে। আল্লাহু আকবার। 10 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আল্লাহ কয়, এবং ওই জাহান্নামীরা বলবে আমরা যদি শুনতাম, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু, তারা বলে আমরা যদি শুনতাম, আমরা যদি মানতাম, আমাদের বিবেককে, বুদ্ধিকে যদি কাজে লাগাইতাম, তবে আজ আমরা জাহান্নামীদের অন্তর্ভুক্ত হতাম না। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, এখানে আল্লাহ ফাকাযযাবনা, তোমরা নবীকে মিথ্যাবাদী বলেছিলে। ফাকাযযাবনা, তোমরা নবীকে মিথ্যাবাদী বলেছো, আলেমদেরকে মিথ্যাবাদী বলেছো। যারা দ্বীনের দাওয়াত তাদেরকে কি বলতে? ফাকাযযাবনা বলতে। কাযযাবা মানে মিথ্যা বলতে। এটা মিথ্যা, এটা কিছু না, আমরা এটা মানি না। মা নাযালাল্লাহু, আল্লাহ কিছু নাযিল করেন নাই, আল্লাহ কিছু নাযিল করেন নাই। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। এবং নবীদেরকে বলি তোমরা বড় গোমরাহ। তোমরা নবীদেরকে বলতে গোমরাহ। যারা দ্বীনের কাজ করে, আল্লাহর কথা বলে, এদেরকে তোমরা কি বলতা? গোমরাহ বলতে। আজ নিজেরাই গোমরার মধ্যে পতিত হয়ে আল্লাহর জাহান্নামে প্রবেশ করো। আল্লাহু আকবার। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা, জাহান্নামীর বলবে হায়, যদি আমি এই কান দিয়ে শুনতাম, এই ব্রেনকে খাটাইতাম, কিন্তু দুনিয়া আজ আমাকে ওখান থেকে যদি আমি নিয়ে আসতে পারতাম, সঠিক ঈমান নিয়ে আসতে পারতাম এবং কান দিয়ে শুনতাম, তাহলে আমি আমার বিবেকে খাটাইতাম, তাহলে আজকে আমি জান্নাতি হয়ে যেতাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, বিচারের দিন মালিক ইয়াউমিদ্দিন তোমরা কেন জাহান্নামে যাইবা? আল্লাহ কয় শোন, কেন তোরা জাহান্নামে যাবি এটা শোন। তোদের বিবেক দিছি, বিবেককে কাজে লাগাস নাই। পৃথিবীর মধ্যে বেশিরভাগ মানুষ আমার জিনকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? আল্লাহ সূরা আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ কয় আমি জিন এবং মানুষের মধ্যে হতে বেশিরভাগ মানুষজনকে, বহুজনকে আমি আল্লাহ জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। আমি হলো আমার রব, আমার মালিক। আপনি আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, কালেমার দাওয়াত নিয়ে পাঠিয়েছেন, আল্লাহ পরিবার দিয়েছেন, এই কোরআন দিয়েছেন রব্বুল আলামিন। তারপরও কেন আপনি আমাকে আপনার জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন? জবাব আল্লাহ বলে, কেন তোমরা জাহান্নামে যাবে? শোনো, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ কয় ওদের অন্তর আছে, কলব আছে, ব্রেন আছে, আকল আছে, জ্ঞান আছে, কিন্তু তা দ্বারা ওই লোকগুলি সঠিকটা অনুধাবন করে না। আল্লাহু আকবার। পরবর্তী অংশ আল্লাহ বলছেন, ওয়ালাহুম আইনুন লা ইবসিরুনা বিহা। আল্লাহ কয় ওদের চোখ আছে, চোখ দিয়ে দ্বারা সঠিকটা দেখে না। পরবর্তী আয়াতে বলছেন, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। ওদের কান আছে, কান দিয়া ওই লোকগুলি সঠিকটা শুনে না। আল্লাহু আকবার। কারণ কয়টা? 3টা। একটা কি? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। ওদের কলব আছে, দিল আছে, জ্ঞান আছে, এরা সঠিকটা অনুধাবন দুনিয়ার সব বুঝে, সঠিকটা বুঝতে চায় না। কি?
এই কোরআন কি, কেন পাঠিয়েছে, কোরআনের কাজ কি, আমরা যে ইমানদার, আমাদের মুসলিম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কাজ কি, করণীয় কি, এটা কখনো বুঝতে, নিজেরটা ষোলো আনা বুঝে অন্যটা মোটো। ওয়ালাহুম আইনুন লা ইবসিরুনা বিহা, ওদের চোখ আছে, চোখ দিয়ে সঠিকটা কখনো কোরআন দেখে না, বুঝতে চায় না, পড়ে না কখনো। তাহলে এই লোকগুলি কালাম ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ কয় তাদের কান আছে, কান দিয়ে তারা শুনে। তাহলে লোকগুলি কারাম উলাইকা কাল আনআমি বাল হুম আদল, আল্লাহ কয় ওই লোকগুলি চতুর্থ স্তর জন্তুর মতো। এখানে আল্লাহ বলে শেষ করে নাই। চতুর্থ স্তর জন্তু কি বুঝেন? চার পা বিশিষ্ট জানোয়ার, শুয়োর, কুত্তা, গরু, ছাগল, যত কিছু আছে পশু, এদের সাথে আল্লাহ তুলনা করছে। কেউ ভাইয়েরা, পশুর সাথে যখন তুলনা করছে তখন পশুরা বলবো আমার রব, আমার মালিক আল্লাহ, আমাদেরকে পশু বানিয়েছেন, আমরা বনে থাকি, জঙ্গলে থাকি আল্লাহ, পাহাড়ে থাকি আল্লাহ, পানির মধ্যে থাকি রব্বুল আলামিন। আমাদের সাথে এই জানোয়ারগুলি যারা আপনাকে সেজদা দেন আল্লাহ, আমার সাথে তাদের সাথে আল্লাহ তুলনা করবেন না। আল্লাহু আকবার। তখন আল্লাহ কর বালহুম আদল, এরা নিকৃষ্ট, ওই সমস্ত পশুর চাইতে নিকৃষ্ট। তার কথা যারা আল্লাহকে সেজদা দেন, আল্লাহর কোরআন মানে না, কোরআন বুঝে না, যারা মেসিকে ফলো করে, ইহুদিদেরকে যারা মানে, যারা কোরআন বুঝে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিক অনুকরণ করে না, এবং আল্লাহর তাওহীদকে সঠিকভাবে বিশ্বাস করে না, হালাল হারাম বিবেচনা করে চলে না, প্রবাসে থাকে, সব কাজ করার সময়, নামাজ পড়ার সময় না, এই সমস্ত লোকগুলিকে আল্লাহ বলছে কি এরা কি চতুর্থ স্তর জন্তুর চাইতেও কি খারাপ। কার কথা? শুধু এই কথা বলে আল্লাহ শেষ, আল্লাহ বলেন উলাইকা হুমুল গাফিলুন, আল্লাহ কন এই লোকগুলি গাফেল, এই লোকগুলি জাহান্নামী। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, ওযুহাতের দিন নাই, নবী আসে নাই, সাহাবী আসে নাই, এইভাবে তোমাকে কেউ দাওয়াত দেয় নাই, কথা বলতে পারবা না, কারণ এসেছিল কিন্তু তুমি তা সঠিকভাবে মানো নাই। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, কেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে বোঝাতে চাইছেন, আল্লাহ এখানে ব্যাখ্যা, উক্তায়তের ব্যাখ্যা শোনেন। এখানে আল্লাহ বলছে কলব আছে, হৃদয় আছে, শুধু মাংসপিণ্ড নয়, বরং বিবেক উপলব্ধি করা, নিজেকে গুছানো করা, এই কাজটা, এই বিবেক দিয়ে তোমরা কোনোদিন সঠিকটা অনুধাবন করো না। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, তারা সত্যের প্রমাণ দেখেন, কোরআন উপদেশ শুনে, কিন্তু তারা মানে না, আল্লাহ নির্দেশ দেখে তারা মানে না, তারা অহংকার করে, গুনার মধ্যে লিপ্ত হয়, এবং তারা সত্য জিনিস কোনোদিন গ্রহণ করে না। আল্লাহু আকবার। ওদের শোক আছে, এর মানে শোক তো আছে, চোখ থাকতেও অন্ধ, বরং তারা আল্লাহর সৃষ্টি কুদরত নিদর্শন দেখে শিক্ষা গ্রহণ করে না। যেমন আকাশ জমিন সৃষ্টি, জীবন মৃত্যু সৃষ্টি, দিন রাতের পরিবর্তন, পালা বদল, এসব দেখে আল্লাহর পরিচয় পাওয়ার পরেও তারা গাফেল হয়ে গেছে। আয়াতের 3 নম্বর অংশে আল্লাহ বলছেন কান আছে, কান দিয়ে তারা শুনো না, অর্থাৎ তারা উপদেশ শুনে, তারা উপদেশ শূন্যতা গ্রহণ করে না। কোরআন তেলাওয়াত, নসিহত, ওয়াজ নসিহত যত শুনে তাদের কোনো কাজ হয় না। এই লোকগুলি পশুর চাইতে, পশু তো বিবেকহীন, তাদেরকে আল্লাহ বিধান বুঝার জন্য কোনো বাধ্যকতা নাই, কিন্তু মানুষকে আল্লাহ জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, হেদায়েতের শক্তি দিয়েছে, তবুও যখন মানুষ সত্যকে অস্বীকার করে তখন সে পশুর চেয়ে নিকৃষ্ট হয়ে যায়। কারণ পশু অবাধ্যকতার জন্য তার কোনো দায়ী নাই, কিন্তু মানুষ যখন আল্লাহ সব কিছু অস্বীকার করবে তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকগুলিকে আল্লাহ জাহান্নামী আল্লাহ বানিয়ে দিবে। আল্লাহু আকবার। শুধু চোখ কান থাকা যথেষ্ট নয়, হেদায়েত গ্রহণ করাটা কি আসল। গাফলতা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, অহংকার গুনাহ হৃদয়কে কঠিন করে তোলে। কোরআন উপদেশ শুনে আমল করা খুব জরুরি। মানুষ যদি আল্লাহ নিদর্শন থেকে শিক্ষা নেয় তাহলে তবে সে পথভ্রষ্ট কোনোদিন হবে না। নবীজি, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, বান্দা যখন সিজদা দেয় তখন আল্লাহর বান্দার মাঝে কোনো হিজাব থাকে না। ওয়াসজুদে ওয়াকতারিবে, সিজদা দাও, সিজদার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটবর্তী যারা রয়েছে তাদেরকে আল্লাহর ভয় দেখাও, তাদের অন্তঃচক্ষুরে আল্লাহ তাদের ভয় ঢুকিয়ে তাদেরকে বলো দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। যে কথাগুলি বলেছি আল্লাহ পাক আমাদেরকে, আমাদের বিবেক, আমাদের আকল, আমাদের কান, আমাদের চোখ, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাকে সঠিকভাবে কাজে লাগানোর তৌফিক দান করুন, আমিন। এবং আল্লাহর দাওয়াত ফরজ নামাজ সঠিকভাবে পড়ার তৌফিক দান করুন, আমিন। এই কোরআন সঠিকভাবে পড়ার তৌফিক দান করুন, আমিন। প্রবাদ জীবনের সমস্ত বিপদ আপদ, প্রশাসন, পুলিশ, ইমিগ্রেশন থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে বলে, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মসজিদে কিছু টাকা উঠান।